বলেন যে আপনি ঠাকুরকে ভালোবেসেছিলেন, আজকে এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছেন এবং দেওঘরে গেলে আমাদের আচার্যদেবকে, শ্রী শ্রী ঠাকুরকে কেমন করে ভালোবাসতে হবে তাও আপনি বললেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙার আতুল চরণে। সবাইকে যারা যারা বলবেন, যারা যারা উপস্থিত আছেন, ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে চান, হ্যান্ড রাইজ করুন। পরে কিন্তু তারা আমি 5-6 মিনিট বলে যদি অনুমতি দেন আর কি। না, এখন ইষ্ট প্রসঙ্গ কিছু হবে না। আমি ডাক্তারবাবু আলাপনই পূর্ব চলবে, কারণ গত সপ্তাহে 8টা পর্যন্ত চলেছে। ইষ্ট প্রসঙ্গ হবে না দাদা। আলাপনী, কারণ জয়গুরু, আপনাদের কারো কিছু বলার নাই তো? এই প্রার্থনা তুলুন, পরে কিন্তু অনেকক্ষণ বেলা হয়ে যায়। জয়গুরু বলুন, বলে দাদা বলুন, হাত তুলেছে জয়গুরু, বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে বলছি পাচ্ছি, আমার বলুন। ঠান্ডা লেগে প্রচুর অ্যালার্জির ধাত রয়েছে, ঠিক আছে? ওই হাঁচি কাশি এগুলো তো হয়। হুম। তো এর জন্য স্থায়ী সমাধান কিভাবে পাবো, তার জন্য জানতে চাইছিলাম আর কি। দাদা ওই হাঁচি কাশিটা প্রত্যেকটা সময় হয় না এইবারই হয়েছে? না দাদা, প্রত্যেকটা সময় মানে মানে শীত গ্রীষ্ম বর্ষা কন্টিনিউ সর্বদাই হয়ে থাকে আর কি। মানে রাত্রি ধরুন 1টা 1:30টার দিকে উঠলেও তাও হাঁচি কাশি, নাক দিয়ে জল পড়তেছে, আবার ঘরের ভিতরে ঢুকে গেলে কিছুক্ষণ পর আবার ঠিক। কোনো সমস্যা নেই। তারপরে যখন খুব বেশি পরিমাণে ধরুন এই বর্ষাকালটা তো বৃষ্টিতে ভিজা হচ্ছে, রেনকোট পরা হচ্ছে, তাতে বেশি আরো কষ্ট হয়। আবার মাঝে মাঝে শ্বাসকষ্টও চলে আসে, ঠিক আছে? আহ, কি বলছি যে আপনার কি সাইনাস আছে, সাইনোসাইটিস আছে? না, সেরকম কিছু নেই। তাহলে ওটা কাজ করবেন, প্রত্যেকটা দিন সকালে আগে খালি পেটে 3 মাস দালচিনি পাউডার, লাকড়িটাকে কিনে এনে মশলা ডাবায় পাওয়া যায় দালচিনি, আগে ওটাকে ঘরে এনে শুকিয়ে ভালো পরিষ্কার করে ওটাকে একদম ডাস্ট পাউডার বানিয়ে নেবেন, একটা কাঁচের শিশিতে রেখে দেবেন। প্রতিদিন আগে সকালে ঘুমোতে ঘটার পর ঠাকুরের নাম ধ্যান স্তুতি করার পরে ওই আগে দুই বাঁ হাতের তালুতে 2 চিমটি নেবে, আর 8 থেকে 10 ফোঁটা মধু নিয়ে ওটাকে ঘড়ি দেখে, যেমন ঘুড়ি ঘোরে তেমনি ঘুরিয়ে 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 ওকে 10 মিনিট ঘোরাতে হবে। তারপর ওটাকে চেটে খেয়ে নেবে, আর পিছনে থেকে আধা গ্লাস গরম জল খেয়ে নেবে। এটা 3 মাস করতে হবে। আর প্রতিদিন রাত্রেবেলা যখন শুতে যাবে তখন দেশি গায়া ঘিটা হাতে ওই তালুতে একটু রেখে নাকে সরষের তেলে, মানে যেমন লোকের তেল নাকে তেল টানে, ওরকম ঘিটা দুই নাকে টেনে আগে চিত হয়ে শুয়ে পড়ে ঠাকুরের সবাসনটা করবেন। দেখবেন 1 সপ্তাহের ভিতরে আপনার ওই ধাতটা কম হয়ে গেছে। কিন্তু ভালো হতে 2 থেকে 3 মাস লাগবে। ওটা একবার ভালো হয়ে গেলে জীবনের তরফ একদম সুযোগ ভালো হয়ে যাবে। আগে দাদা আগে আগে দাদা, জয় গুরু। জয় হুম। গুরু। সোমনাথ জয় দা, জয় গুরু। জয় গুরু। জয়গুরু। এই হাঁটু দুটো মানে ব্যথা শুরু হয়েছে। হাঁটু দুটো ব্যথা, মানে চলতে গেলে ব্যথা হয়, আর বসে থাকলে মাঝে সাঝে হয় ব্যথা, নইলে হাঁটলে ব্যথা করে। হাঁটু থাকলে একটু ব্যথা হবে, তাতে কি আছে? তা শ্রী শ্রী বরদা বলতেন যে একটু কষ্ট সবার ভিতরে থাকার দরকার। কিন্তু আশু দাদা বলতেন ওই শ্রী শ্রী বরদা বলতেন যে তোদের সব দুঃখ কষ্ট যেন আমার হোক, তোরা সুখে থাক। আর বর্তমান আচার্য দাদা বলছেন যে সবার জীবনে একটু না একটু কষ্ট থাকা উচিত। যদি একটু কষ্ট থাকে তাহলে মাথা ঠাকুর থাকে। ওই একটু কষ্ট, হাঁটুতে ব্যথা হয়েছে, একটু চুন জল খেয়ে নেবেন। আর না হলে শিউলি ফুলের পাতাটা কিভাবে খেতে হবে সেটা কি আপনার জানা আছে দাদা? আরেকবার বলে দিলে ভালো হতো। আগে বলছি, সূর্য অস্ত হওয়ার আগে বিকালে একদিন, প্রত্যেকটা দিন 3 মাস এটা করতে হবে। শিউলি ফুলের 8টা থেকে 10টা পাতা নেবে,
ওটা রাত্রিবেলা যখন তখন শিল নোড়া দিয়ে বেটে পেস্ট বানিয়ে নেবেন। 1 গ্লাস ঠান্ডা জলে ওটাকে ছেড়ে দেবেন, কম আগুনে ফুটিয়ে। ওই জলটাকে আর ওই পেস্টটাকে 1 গ্লাসে ছেড়ে দিয়েছেন, সেটাকে ফুটাতে হবে, ফুটিয়ে আধা করে নিতে হবে। তারপরে যখন আধা হয়ে গেল, ওই কাঁচের গ্লাসে না হলেও করে মাটির কাপে রেখে দেবেন, ঢেকে। ওইভাবে রেখে দেবেন, আর কিচ্ছু করতে হবে না। সকালবেলা ঠাকুরের নাম ধ্যান বিষ্ণুভূতি করার পরে ওইভাবে গিয়ে ওখান থেকে উঠে ওই গ্লাসটাকে ধরে চুমুক দিয়ে খেয়ে নিতে হবে। এটা 3 মাস করতে হবে। আহ এটা করলে হাঁটু ব্যথাটা ভালো হয়ে যাবে। আর যদি খুব বেশি ব্যথা থাকে আর এটা সংগ্রহ করতে পারছেন না, তাহলে আমার সঙ্গে সম্পর্ক করবেন। ফোনে দেখবেন, আপনাকে একটা ওষুধ পাঠিয়ে দিব, সেটা 21 দিন খেলে ভালো হয়ে যাবে। অনেকটা দাদারা মায়েরা ভালো হয়ে গেছে। এবার আমি ঠাকুর বাড়ি যখন গিয়েছি, অনেকটা ওষুধ নিয়ে গেছি, অনেকটা মায়েরা দাদারা বলেছিলেন যে আমারটা নিয়ে যাবেন, আমি ওখানে দেখা করবো। এসে ওষুধ লাস্টে আমার শেষ হয়ে গেছে, আমি অন্য যে কাউকে আরো দেবো সেটা আমি দিতে পাইনি, আমি সেভাবে রিটার্ন চলে এসেছি। ওই যারা নিয়েছেন তারা অনেকটা সুস্থ হয়েছেন। আগেটা করে দেখবেন, এতে যদি ফলাফলটা নিশ্চয়ই হবে। যদি ইনকেস না হয়, তখন আমার সাথে সম্পর্ক করবেন। ঠিক আছে দাদা? জয় গুরু দাদা, ঠিক আছে। আর জয় গুরু। জয় গুরু। জয়গুরু। যাদের হয়ে যাচ্ছে হ্যান্ড রাইজ গুলো নামিয়ে নিন। বলাই দা, হ্যান্ড রাইজ নামিয়ে নিন। সুবীর দা, জয়গুরু। সুবীর দা বলুন। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু ডাক্তারবাবু। জয় গুরু দাদা। আমি চোখের ওষুধের জন্য ওই গাছটা পেয়েছি, গাছের ছবিটা আবার আপনাকে পাঠাচ্ছি। এই পাঠিয়ে মুহূর্তে দেবেন। তাহলে আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ হ্যাঁ, গাছের ছবিটা আমি একটু নিয়ে পাঠাচ্ছি। আগে পাঠিয়ে দেবেন। জয় গুরু। জয় গুরু। জয়গুরু। আর কে? মহাদেব দা বলুন। জয়গুরু। মহাদেব দা, দাদা, জয়গুরু। ডাক্তারবাবু জয়গুরু। জয়গুরু। জয় গুরু দাদা। আচ্ছা, আমার স্ত্রীর ওই রাত্রিবেলা অনেকবার বাথরুম যায়, তো ডাক্তারবাবু সেই ঔষধের নাম গত সপ্তাহের আগের সপ্তাহে দিয়েছিল, কিন্তু আমি সেটা খুঁজে পাইনি। ডাক্তারবাবু, ঔষধটা কি আপনি ব্যবস্থা করা যাবে? আবার আমি লিখে দেবো হোয়াটসঅ্যাপে, আপনি আমাকে জয়গুরু লিখে দেবেন, আমি আবার লিখে দেবো। না, ঔষধটা আমি এখানে পাইনি, তো আপনি ওই ঔষধটা কি আহ, দেখুন, আমাদের এখানে একটা গ্রামাঞ্চল, তো আমাদের এখানে একটা ওই পতঞ্জলির দোকান আছে, ওখানটায় খোঁজ করেছিলাম, পতঞ্জলিতে নেই। তাহলে কোন আপনি দোকানে খোঁজ করবো? আপনার কাছে মোবাইলটা আছে? হ্যাঁ হ্যাঁ। মোবাইলের প্লে স্টোরে গিয়ে 1mg হুম। 1mg একটা অ্যাপ আছে, ওই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। ওখানে ডাউনলোড করে ওকে ইনস্টল করে যেভাবে করতে সেভাবে করে নেবেন। তারপরে ওই ওর ওষুধের নাম দুটো ওখানে লিখবেন। ওই দেখতে কোথায় পাওয়া যায়, কখন পৌঁছে যাবে, ওখানে সবটা থাকে। যেমন আপনাদের পুরো গোটা ভারতে এখন ফ্লিপকার্ট অ্যামাজন চলছে, সেভাবে ওরা ঘরে পৌঁছে দিয়ে যাবে আপনাকে ও, ঠিক আছে। আর কি। জয়গুরু। ওই যে গুরু চেলা, ওই যে কি ওষুধটা তো দাদা, ওই আমাদের কাঞ্জিলাল দাদা পেয়েছে তো মহাদেব দা। আপনাকে হুম ওনার ফোন নাম্বার দেব। উনি বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ। হুম। উনি তো পেয়েছেন। তো উনি কোথা থেকে পেয়েছেন, আমি আহ আপনি ওনার সঙ্গে খবর নিয়ে নেবেন। আচ্ছা জয়গুরু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয়গুরু। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। কৃষ্ণা মা, জয়গুরু। কৃষ্ণা দে মা, জয়গুরু। জয়গুরু, জয়গুরু মা, জয়গুরু। দাদা জয়গুরু, ভালো আছেন তো? হ্যাঁ, নিশ্চয়ই আছে। দাদা আমি তো চুনের জলটা 3 মাস হয়ে যাওয়ার পরে এখন শিউলি পাতাটা খাচ্ছি, আজকে 1 সপ্তাহ হয়েছে। কিন্তু ব্যথাগুলো 19-20 হচ্ছে না, আবার একই রকম দেখছি। কিন্তু শরীরের এনার্জিটা আছে, যে কাজকর্ম করার এনার্জিটা আছে, কিন্তু ব্যথাটা কমছে না। খাওয়ার সময় জলটা কতটা খাচ্ছেন? না খাচ্ছি না, জল 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে একটু উষ্ণ উষ্ণ গরম জলে খাই।
আপনার কি ইউরিক অ্যাসিডটা বেড়ে যাচ্ছে বা আরএ ফ্যাক্টরটা আমার বেড়ে তো যাচ্ছে? ইউরিক অ্যাসিড নেই দাদা, ইউরিক অ্যাসিড নেই, কিন্তু ব্যথাগুলো কিসের তো বুঝতে পারছি না। ইউরিক অ্যাসিড না থাকলে তো ব্যথা থাকবে কেন? ইউরিক অ্যাসিডটা হলেই কিছু ব্যথা বুঝতে হবে, পারছি না, না হলে সেটা কোনো আর্থারাইটিস ডাক্তার থাকবে। আপনার আর্থারাইটিস তো আছে। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গত 3 মাস এবার শিউলিফুলের পাতাটা স্টার্ট করেছে। হ্যাঁ, এক সপ্তাহ হয়েছে। ওটা কন্টিনিউ করবে, 1 মাস 1.5 মাস করুন। যদি না হয় 1 সপ্তাহের ভিতরে শিউলিফুলের পাতা হচ্ছে কিন্তু ফলাফলটা পাওয়া যায়। কেন হচ্ছে না সেটা আপনার লাইফ স্টাইলকে একটু দেখুন, কোথাও গন্ডগোল আছে। না হলে আমার সঙ্গে সম্পর্ক একটা যে কি করবেন। পরীক্ষা করতে দিয়েছেন সেটা কিন্তু আমি পরীক্ষা করেছি, সেটা আমি পাঠাবো। আমি আজকে দেওঘরে যাচ্ছি তো, এসে তারপরে পাঠাবো আমি আপনার কাছে। আগে আগে কি হুম। দিয়েছিলাম আর সেটা আমার মনে নেই, আপনি আমাকে সেটা পরে করতে এই পাঠিয়ে দিলে আমি সেটা দেখে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে দাদা। আচ্ছা দাদা, আমার না কাকিমার মানে কি কিছুদিন আগে খুব রক্ত বমি হয়েছিল, রক্ত বমি হওয়ার পরে কালো পায়খানা হয়েছে, এখন না ভিতরে যে ঘা হয়ে গেছে। এখন কালকে রক্ত দিয়েছে, বললো শরীর খুবই খারাপ। তা আমি কি, দাঁড়াও আমি একটু দাদাকে জিজ্ঞাসা করি, কি হয় কার দেখি। হয়েছে? কার হয়েছে? আমার কাকিমা। কাকিমা? হুম। আপনার কাকিমার পেটে আলসার আছে। হুম, কি করলে কি হবে? আলসার থাকে পেটের থেকে, ওটাকে আগে ভালো করতে হবে। একটা ডাক্তারের কাছে, স্থানীয় কোনো ডাক্তারের সাথে আগে সম্পর্ক করুন। ওখানে করে 12-13টা ইঞ্জেকশন নিতে হবে। একদিনে নিতে হবে না, 12-13 দিনে নিতে হবে। সকালে বিকাল দুটো ইঞ্জেকশন করতে হবে। কিছু ট্যাবলেট পাওয়া যায়, ওই ট্যাবলেট গুলো খেলে ওনার আলসারটা ভালো হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, যে ওষুধটা তো দিয়ে ভালো হবেই হবে, তারপরে নিজেদের খাওয়ার পরে বিশেষ ধ্যান রাখতে হবে। যাদের আলসার হয়েছে তারা পান্তা ভাত খাবে। পান্তা ভাতটা 12 ঘন্টা যেন জলের ভিতরে থাকে, অক্সিজেনের সমাবেশে যেন 12 ঘন্টা না আসে সেই পান্তা ভাতটা খেলে, 1 মাস খেলে, সকালে খালি পেটে আগে পান্তা ভাতটাই খাবে। দেখবেন কিছুদিনের ভিতরে কালো পায়খানাটা বন্ধ হয়ে যাবে। আর পেটের মধ্যেই একটা এক্সট্রা ব্লিডিং হচ্ছে, সেই এক্সট্রা ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। সেটা ভালো হয়ে গেলে উনি ভালো। আচ্ছা, ইঞ্জেকশনটা নিতে হবে না? হ্যাঁ, ওটা 12টা থেকে 14টা ইঞ্জেকশন নিতে হবে। একটা ট্যাবলেট পাওয়া যায়। ওটা ডাক্তার, স্থানীয় যারা ডাক্তার আছে তাদের বললে হবে। এটা তো আমি দূরের থেকে বলে দিলে সে হবে না। এটা ইন্টারনাল ব্যাপার, ওখানে যে স্থানীয় ডাক্তার তাদের দেখাতে হবে। কিন্তু যেটা আমি বাইরে দেখাচ্ছি ডাক্তার। তারা হ্যাঁ ইঞ্জেকশন দিচ্ছে, সকালে বিকালে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাক্তার পরামর্শটা চলছে। হ্যাঁ, তো ওটা এতদিন ভর্তি ইঞ্জেকশনটা ছিল। চালাতে থাকুন। আর হ্যাঁ। ইঞ্জেকশনটা চালিয়ে যান। আর আচ্ছা। আর ট্যাবলেটটা ওখানে পাওয়া যায়, 3টে ট্যাবলেট সকালে, 3টে ট্যাবলেট রাত্রে একসঙ্গে খেতে হয়। একটা পাইলোকিট নামের একটা আছে ওই আলসারের জন্য, ওটা দিলে ভালো হয়ে যাবে। আর পান্তা ভাতটা খেতে দিন, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু। আচ্ছা দাদা, 4 মাসের বাচ্চার কানের মধ্যে কিরকম চুরচুরা চুরচুরা হয়ে গেছে, তো কি তেল টেল দিলেও এরকম থাকে কেন বা? ওর ভিতরে একটু ওর মায়ের কানে ভিতরে বাচ্চাটার কানে ওর মায়ের দুধ দিয়ে দিয়ে দেবেন। যে 1 থেকে 2 ফোঁটা দুধ দিলে দেখবেন ওটা ধীরে ধীরে ময়লাটা বাইরের দিকে চলে আসছে, কানটা পরিষ্কার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। ভালো থাকবেন দাদা। জয় গুরু। বিমল দা জয় গুরু। বিমল দা জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু। জয় গুরু ভাই। হ্যাঁ, একটা ভালো খবর জানাচ্ছি, মানে ঠাকুরের পরম দয়া ও কৃপার কথা। এই মাসে রিপোর্ট করেছিলাম, তো সমস্ত কিছু রিপোর্ট ঠাকুরের দয়া একদম নর্মাল এসছে, এবং আপনাদের আশীর্বাদে, প্রার্থনায় এবং ঠাকুরের অসীম কৃপা দয়া হয়েছে। মানে এই মাসের রিপোর্ট সমস্ত নর্মালি এসছে, সিবিসি থেকে শুরু করে মায়োলোমা প্যানেল, এফএলসি নর্মালি এসছে। তো ডাক্তারবাবু বলছে ট্রিটমেন্ট চলবে মোটামুটি যেমন চলছে, আর এইভাবে চালান যেমন চলছে আর কি। আর আপনার যে কথা মতো আমি সেইভাবেই ফল খাচ্ছিলাম। এবারে এই মাসে ফল আর গোমূত্র খাচ্ছি, কিন্তু একটু সমস্যা আছে, যেটা
গোমূত্রটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আর কি পরিমাণ মতো, ওটা একটু কম খাচ্ছি। আর যেহেতু বাইকে একটু জার্নি করতে হয়, তাহলে একটু লিকুইড ফুড একটু খাচ্ছি আর কি। তো কি করবো, আপনার পরামর্শ চাইছি। যেটা বলেছি বিমলেন্দু সেইভাবে করতে হবে ভাই। যখন আচ্ছা রিপোর্টটা নর্মাল এসেছে, খুব ভালো, খুব একটা ভালো খবর। আর সবচেয়ে বড় খবর, কে বলে হয় না, কে বলে যে ক্যান্সারটা ভালো হয় না? সেটা করতে হবে, ঠাকুর যেমন বলে না, সেটা করলেই তো পাবি, করলেই সব ভালো হয়ে যাবে। যখন রিপোর্টটা খুব ভালো খবর শুনিয়েছো, মনটা আমার একদম সত্যি করে ভালো হয়ে গেছে। যে বিমলেন্দু, আমি আগের সপ্তাহ বলেছিলাম 15 দিন আগে, যে বিমলেন্দু আমাদের মাঝখানে একটা বড় একটা উদাহরণ হয়ে দাঁড়িয়ে যাবে। সে রাস্তায় তুমি রেডি আছো, যেভাবে হোক গোমূত্র কিনে পারো, যাকে পয়সা দিয়ে পারো, যেভাবে হবে গোমূত্রটা খাবে। আরো 2 মাস আমাদের রিপোর্টটা নর্মাল চাই, তাহলে জীবনের উম, যুদ্ধ থেকে, জীবনের লড়াই থেকে তুমি জিতে যাবে। আর পরমপিতা তো আছে। আচ্ছা, ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি, মানে বলছি ওই গোমূত্রটার সাথে কি ফল টলটা মিক্সড করে খাবো? 1 মাসে যে বলেছিলেন পুরো গোমূত্রের উপরে, ওইটা টাফ হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে একটু। চেষ্টা করবো তাও, মানে যতটা সময় পাওয়াটাই পারবে মুশকিল। যতটা সময় পারবে ততটা সময় যেটা বলেছি সেটাই করতে হবে। হুম আর হুম, যদি না পারা ঠিক যায় আছে, তখন অল্প কিছু হয়ে যাবে, তাহলে ঠিক চলবে। আছে, আমি অনলাইন চেষ্টা করবো ঠাকুরের কথা মতো। আগে আগে এই যে একটা একদম, খবর একদম। শোনার, যে সমস্তটা রিপোর্ট নরমাল এসে গেছে হ্যাঁ মাত্র। হ্যাঁ, ডাক্তারবাবু নিজেই বললেন, বললাম তোমার রিপোর্ট একদম সব ঠিক আছে, হুম, নর্মাল ট্রিটমেন্ট একটা চলতে থাকবে, আর 3 মাস পর আরো রিপোর্ট করতে দিয়েছে। আরো 3 মাস না, 6 মাস পরে করবো বলে বিমলদা, আপনি যেহেতু রেকর্ডিং হচ্ছে, আপনার আহ, অসুখটা কি যদি সবাইকে বলেন, তাহলে এই রেকর্ডিংটা শুনে অনেক মানুষ অনুপ্রেরণা পাবে। জয় গুরুদেব। প্রার্থনা, আপনি যদি প্রার্থনার সময় চলে আসছে, একটু সময় লাগবে তো, 3-4 মিনিট তো লাগবেই মনে হচ্ছে। কি করবো, এক্ষুনি বলবো? 1 মিনিটে বলুন। আচ্ছা, আমার মূলত যে রোগটা হয়েছে মাল্টিপুল মায়োলোমা। আমি দেওঘরে আচার্য দেবের আশীর্বাদে, ওনার নির্দেশে, আমি হেমাটোলজি ডক্টর যাকে বলেছিলেন ওনার কাছে ট্রিটমেন্ট হই, এবং সমস্ত কিছু ঠাকুরের অসীম কৃপাতে চট করে দ্রুত চিকিৎসা হয়েছে। এবং চিকিৎসার পরে আমি এই নাম ধ্যান যজ্ঞের সাথে যুক্ত হই। নাম ধ্যান যজ্ঞ, এই যজ্ঞে যে গ্রুপ রয়েছে, এখানে আমার শ্রদ্ধেয় রেসপেক্টেড ডক্টর সঞ্জয় বাবুর সাথে আমার আলাপ হয়, এবং ওনার নির্দেশ মতো, ওনার কথা মতো আমি, যে উনি যেভাবে আমাকে রাস্তা দেখিয়েছেন সেভাবেই হেঁটেছি, এবং তার উপরে সর্বপ্রথম ঠাকুরের আশীর্বাদ এবং দয়াতে আমি আজকে, যে আমার রিপোর্ট, যে রিপোর্ট নর্মাল ছিল না, ডাক্তার বলেছিল সময় লাগবে এবং সারা জীবন ট্রিটমেন্ট চলতেই থাকবে। আজ কিন্তু এই মাসে আমি রিপোর্ট করি, সেই রিপোর্ট কিন্তু সমস্ত কিছুই নর্মাল আছে, সিবি থেকে, প্যানেল থেকে, সমস্ত কিছু। তাই ঠাকুরের কাছে আমি জয় গুরুদেব। চিরকৃতজ্ঞ, ঠাকুরের সঙ্গে জয় গুরু সবাইকে। জয়। যে রোগটা বলছেন, এটা বাংলায় কি বলে? ওটা কি রোগ? ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে ব্লাড ক্যান্সার, একটা এক ধরনের। ওরে বাবারে, এবার এতক্ষণে ভয় ধরলো, তার আগে যে আপনি ইংরেজিতে কি বলে দিলেন না দাদা, না আমার মানে ভীষণ ওটা ভয় লাগলো। অ্যাকচুয়ালি, ডিজিজটার নাম হচ্ছে, ওটাকে মাল্টিপল মাইলোমা। ব্লাড ক্যান্সার অনেকগুলো ভাগ আছে আর কি, তার মধ্যে এটা একটা। বাহ, আপনি এই সঞ্জয় দার ওষুধ খেয়েই ভালো আছেন? হ্যাঁ, ও সঞ্জয় দার, সঞ্জয় বাবু তো ডক্টর বাবু, উনি তো আমাকে গাইড করছেন, এবং আমার যে হেমাটোলজি ডাক্তার আছে, সঞ্জয় বাবু বলেছেন আমাকে যে ট্রিটমেন্ট যেমন চলছে চলুক। এবারে আমার কথা, আমি যেটা বলছি, ওনার কথাগুলো আমি কিন্তু শুনেছি এবং মেনে চলেছি। এবারে ডক্টর যেটা বলছেন, ডক্টরের ট্রিটমেন্টও চলবে, এবং সঞ্জয় বাবুর, উনি যেটা বলেছেন সেটাও আমি মেনে নিয়ে চলছি। এবং উনি যেটা বলেছেন মূলত খাদ্যাভ্যাস, আমার খাবার কি হবে, কিভাবে আমি চলবো, উনি আমাকে এই নির্দেশ দেখাচ্ছেন। আর ডাক্তারবাবু, ওনার কাছে ফলো আপে যেতে হয়। এবারে যে রিপোর্টটা এসছে, ঠাকুরের দয়ায় এবং আপনাদের সকলের প্রার্থনাতে, এবং এই নাম ধ্যান যজ্ঞে উপস্থিত সমস্ত মায়েরা, এবং স্টোভান দাদারা সকলে আমার জন্য প্রার্থনা করেছেন এর আগে। তার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং পরমপিতা রাতুল চরণে আপনাদের মঙ্গল প্রার্থনা করছি, আপনারাও ভালো থাকবেন এবং আগামী দিনে আরো প্রার্থনা করবেন।
যাতে আমি ঠাকুরের কাজের জন্য বেঁচে থাকতে পারি, এটাই আমার সকলের কাছে অনুরোধ। আমি পুরো খুব ভালো দাদা। মোটামুটি ঠাকুরের ইচ্ছেই আমার মঙ্গল, আমি জানি না আমার কিছু মঙ্গল হবে, এটাই ঠাকুরকে আমি বলি। আর আমি ঠাকুরকে এটা বলি যে আপনার কাজের জন্য আমাকে বাঁচিয়ে রাখুন অন্তত, এইটুকুই। আর মোটামুটি ভালো আছি ঠাকুরের কৃপায়। আচার্যদেবকেও আমি জানিয়ে এসেছি যে আমি ভালো আছি, তো ট্রিটমেন্ট চলছে। হেমাটোলজি মানে রক্তের যে ডাক্তার, হেমাটোলজি বলা হয়, ওনার আচার্যদেবের আশীর্বাদে উনি আমাকে ডক্টর স্বরূপ চক্রবর্তীর থ্রু দিয়ে ওনার সাথে যোগাযোগ করে দিয়েছেন, ওনার মাধ্যমে চিকিৎসা চলছে আমার। আর সাথে তো আপনারা আছেন এবং শ্রদ্ধেয় ডাক্তারবাবু রয়েছেন, সঞ্জয় দা। এটাই বলবো সবার উদ্দেশ্যে যে জয় গুরু ঠাকুর দাদা, ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমরা এটাই ঠাকুরের কাছে প্রার্থনা